নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ধনিয়া পাবদা। প্রথমেই কয়েক পিস পাবদা মাছকে ভালো করে কেটে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখুন, মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে যাতে নুন হলুদ মাখায় সেইভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট করে নেব। মশলার মধ্যে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। যেহেতু ধনিয়া পাবদা সেহেতু ধনেপাতা দিয়েই মাছটা রান্না করব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে চারিদিকে কড়াইয়ে লাগিয়ে নেব, নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। পাবদা মাছ তো ওই জন্য বেশি কড়া ভাজবো না। কড়া করে মাছ ভাজলে খেতে ভালো লাগবে না। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অপোজিট সাইডটা ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের এই রেসিপিটা খেতে এত ভালো লাগে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং বাড়িতে একদিন তৈরি করে খাবেন, আমার অনুরোধ রইল। আর পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন, ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি, দিয়ে মশলার পেস্টটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় ততক্ষণই আমি কষাবো। ওই মশলার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। বন্ধুরা, এত অপূর্ব লাগে এই মাছের রেসিপিটা গরম ভাতের সাথে, জাস্ট ফাটাফাটি। আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প সর্ষে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে সর্ষে যেহেতু দিয়েছি সেহেতু বেশিক্ষণ কষাবো না। এবার এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন কালারটা কি ভালো এসেছে মশলার, খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। এবার জল দিয়ে দিয়েছি। অল্প জল দিতে হবে, বেশি ঝোল করলে ভালো লাগবে না, একটু গায়ে গায়ে হবে। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা, এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন। দেখুন তো বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনারা একদিন তৈরি করে খাবেন। তৈরি হয়ে গেল ধনিয়া পাবদা। নমস্কার।